তাদের আকীদা বিশ্বাসের কারণে। সকালে তারা একটা আকীদা লালন করবে, বিকালে এমন আকীদা লালন করবে যে কাফের হয়ে যাবে, বুঝবেও না। বিকেলে এমন আকীদা লালন করবে ভালো ছিল, সকালে এসে এমন আকীদা বিশ্বাস লালন করবে যে আকীদা বিশ্বাস লালন করার কারণে সে কাফের হয়ে যাবে। আমি দুইটা আকীদা বলি, ভালো করে বুঝবেন আমার কথা বলি। এক নম্বর আসেন, কিভাবে হবে আমি বুঝাই। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো কালেমার দুইটা পার্ট, একটা হলো ওয়াহদাত আর একটা হলো রিসালাত। আল্লাহর একত্ববাদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানে সে মুসলমান না কাফের? ভালো করে বলেন। যদি আল্লাহ ছাড়া কেউ কোনো মূর্তিকে মাবুদ মানে সে মুসলমান না কাফের? আল্লাহ ছাড়া যদি কেউ আসমানকে মাবুদ মানে মুসলমান না কাফের? আল্লাহ ছাড়া কেউ যদি কোনো চন্দ্রের পূজা করে মুসলমান না কাফের? তারকার পূজা করে মুসলমান না কাফের? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। যেমন হিন্দুরা তাদের দেবতাকে আল্লাহর শরীক বানায়। তো যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে তাহলে সে মুসলমান না কাফের? ভালো করে বুঝেন। শিরিক হয় দুই ভাবে। উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা কিতাব লিখেছেন কালেমায়ে তয়্যিবা কি হাকিকত। কি নাম? কালেমায়ে তয়্যিবা কি হাকিকত, কালেমায়ে তয়্যিবার বাস্তবতা। মানুষ মুসলমান থেকে কাফের হয় দুই ভাবে শিরিক করে। একটা হলো শিরিক ফিল ইবাদা, আর একটা হলো শিরিক ফিল ইস্তিআনা। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে সে মুসলমান না কাফের? ভালো করে বুঝেন। যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, কোন মূর্তির ইবাদত করেছে সে কাফের, কোন গাছের ইবাদত করেছে সে কাফের, কোন পাথরের ইবাদত করেছে সে কাফের, চন্দ্রের ইবাদত করেছে সে কাফের, সূর্যের ইবাদত করেছে সে কাফের, গরুর ইবাদত করেছে সে কাফের। এটা আমরা বুঝি, এটা আমরা বুঝি যে এটা করলে শিরিক। কিন্তু শিরিকের আরেকটা স্তর আছে, শিরিক ফিল ইস্তিআনা। ভালো করে বুঝবেন, শিরিক ফিল ইস্তিআনা। এই শিরিক ফিল ইস্তিআনার মাধ্যমে অনেক মুসলমান কাফের হয়ে যায়, তার খবরও নাই। শিরিক ফিল ইস্তিআনাকে একটু ভালো করে বুঝাই। আচ্ছা বলুন তো, কোন মানুষ যদি বিপদে পড়ে তাহলে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আল্লাহর নামে তো আসতে নিলে হবে। যদি কোনো মানুষ বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আমরা যদি বিপদে পড়ি সাহায্য চাইবো কার কাছে? এবার আসেন শিরিক ফিল ইস্তিআনা। এখন আপনি যদি আল্লাহর কাছে সাহায্য না আছে, আপনি যদি মনে করেন অমুক পীর সাহেব, অমুক আলেম, অমুক খতিব, অমুক দরবেশ, অমুক বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, বলেন তো আপনি মুসলমান না কাফের? এই যে মুসলমান এইভাবে ঈমান হারায়, খবর নাই। দেখেন আজকে আমরা নামাজ পড়ি, নওয়াকিদুস সালাত জানি, নামাজ কি কি কারণে ভাঙে জানি, ওযু করি কি কি কারণে ওযু ভাঙে জানি, রোজা রাখি কি কি কারণে রোজা ভাঙে জানি, হজ করি কি কি কারণে হজ ভাঙে জানি, কিন্তু কি কি কারণে ঈমান ভাঙে এটা জানি না। বুঝেন না কথা? নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানি না। এজন্য ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব নবী, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী, কুল, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের কোনো উপকার এবং ক্ষতি করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, ততটুকু উপকার এবং ক্ষতি করতে পারি যতটুকু কে চান? আল্লাহ চান। যতটুকু কে চান? আল্লাহ। এখন কেউ যদি
সন্তান চাওয়ার জন্য পীরের দরবারে যায়, কেউ বিপদে পড়ছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পীরের দরবারে যায়। পীরকে গিয়ে বলে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, পীরকে গিয়ে বলে বাবা আমাকে সন্তান দেন, পীরকে গিয়ে বলে আমার ব্যবসায় লোকসান, ব্যবসায় বরকত হবে, ব্যবসায় বরকত দেন। তাহলে বলুন তো মুসলমান না কাফের? এখন তো বাংলাদেশে এমন পীর বাইর হইছে, ভালো করে শুনেন, অনেক পীর এমন বাইর হইছে যারা তাদের মুরিদদের উদ্দেশ্য করে বলে যে যেহেতু অমুক বাবার মুরিদ হয়ে গেছেন, ইবাদত যা করেন না করেন সমস্যা নাই, জান্নাত নিশ্চিত। বলুন তো মুসলমান না টাটকা কাফের? একদম পরিষ্কার টাটকা কাফের। তো আজকে মুসলমান খবরও নাই, মাজারে গিয়ে পীরের দরবারে গিয়ে দরগায় গিয়ে নিজের অজান্তে ঈমান হারা হয়ে চলে আসতেছে, খবরও নাই। দেখেন ভালো করে বুঝেন, আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, বেশির চেয়ে বেশি একজন পীরের আপনি ওসিলা নিয়ে দোয়া করতে পারেন। এতটুকু শরীয়ত আপনাকে শুধু এতটুকু সুযোগ দিয়েছে যে আপনি যদি চান কোন আল্লাহর নেক বান্দার উসিলা নিয়ে দোয়া করতে চান, উসিলা দিয়ে শরীয়ত করে উসিলা দিয়ে দোয়া করতে পারবেন। কিন্তু যে পীর মরে ইন্তেকাল করে কবরে দাফন করা হয়ে গিয়েছে, ওই পীর কবর থেকে এসে আপনার কোনো উপকার করতে পারবে না। কথা বলেন না কেন? আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে সন্তান দিতে পারবে না, আপনার ব্যবসায় বরকত দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসিবত, বাহ্যিক মুসিবত আসতো, দোয়া করতেন আল্লাহর কাছে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার পড়ে গিয়েছেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে আল্লাহকে বলেছেন, এ আল্লাহ, এই যে সকল মুসলমান আজকে যারা এসেছে, কালকে যদি কাফেরদের হাতে তারা শহীদ হয়ে যায়, ফালা ইয়াবকা ফিল আরদি আহাদুন ইয়াকুল আল্লাহ আল্লাহ, পৃথিবীতে এমন কোন মুসলমান থাকবে না যারা আপনার আল্লাহর নাম উচ্চারণ করবে, পৃথিবীতে এমন কোন মুসলমান থাকবে না যারা আল্লাহর নাম উচ্চারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোশ চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এমনভাবে কান্নাকাটি করতেছেন, রাসূলুল্লাহর জোশ চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এভাবে ধরছেন, ইদান ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করা লাগবে না, যতটুকু দোয়া আপনি করেছেন হে আল্লাহ রাসূল যথেষ্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন দোয়া করতেন কার কাছে? আর আমরা যাই কার কাছে? আমাদের ঈমান কোথায় গেছে চিন্তা করেন, ভালো করে বুঝবেন। মা বোনেরা কথাগুলো ভালো করে শুনেন, মা বোনেরা এই কাজগুলো বেশি করে, ভালো করে শুনেন আপনারা। আমি তো বললাম যে ওয়াজ করবো না, কিছু জরুরি কথা বলে যায়, ভালো করে শুনেন। যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 2 বছর খেলাফত আলা মিনহাজুন নবুওয়া পরিচালনা করেছেন, ইন্তেকাল করেছেন 13 হিজরিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পর আমিরুল মুমিনিন হয়েছেন হযরত ওমর, তিনি 10 বছর খিলাফত আলা মিনহাজুন নবুওয়া পরিচালনা করে ইন্তেকাল করেছেন 23 হিজরিতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর 12 বছর ছিলেন উসমান ইবনে আফফান, তিনি ইন্তেকাল করেছেন 34 হিজরিতে। তারপর আরো 10 বছর আলী ইবনে আবি তালিব উনি ইন্তেকাল করেছেন 44 হিজরিতে। এই যে সাহাবায়ে কেরামের যুগে এত বড় বড় যুদ্ধ হয়েছে, ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়েছে, মুসলমানরা ঐতিহাসিক এত বড় বড় যুদ্ধ করেছে। যুদ্ধের আগে কখনো দোয়া নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রওজায় গরু নিয়ে আসছে? কোথায় আসছে? গরু নিয়ে আসছে। যে এত বড় যুদ্ধে আমি একটা কাম করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে মহিষ, গরু এগুলো না ঢোল তবলা বাজাইয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া নিয়ে আসি, তাহলে আমরা যুদ্ধ বিজয় লাভ করব। গেছেন? এখন যদি আমরা বলেছি একমাত্র দল হবে জান্নাতি যারা হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথের অনুসারী হবে। পুরা সাহাবায়ে কেরামের জীবনীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবা ফি তাময়িজ সাহাবাতে লিখেছেন, বিদায় হতে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল লাখের অধিক। এই যে 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম ছিলেন, কোন সাহাবী কখনো বিপদে পড়ে
কোন সাহাবী কখনো কোনো মুসিবতে পড়ে গরু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি বিপদে পড়ে গেছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন? একটা প্রমাণ নাই। আর আজকে মুসলমানদের ঈমান কোথায় চলে গিয়েছে? আজকে মুসলমান বিপদে পড়লে, মুসিবতে পড়লে তার পীরের দরবারে গরু নিয়ে যায়, পীরের দরবারে মান্নত করে। সুস্পষ্ট কথা, ভালো করে বুঝবেন। যদি কোনো ব্যক্তি ধারণা করে তার পীর তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন, তার পীর তাকে সন্তান দিতে পারবে, তার পীর তাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারবে, তার পীর তার ব্যবসায় বরকত দিতে পারবে, যদি কেউ এমন আকীদা বিশ্বাস লালন করে, পরিষ্কার কথা সে কাফের। সে কি মুসলমান না। বললাম না যে ঈমান থেকে বের হয়ে যাবে, খবরও নাই। আজকে যেগুলো দরগা, এই দরগাগুলো এক একটা জাহান্নামের কাউন্টার, এক একই জাহান্নামের কাউন্টার। ঢাকা গোলাপশাহ, ঢাকা শাহ আলী মাজার পাশ দিয়ে গেলে কষ্টে বুকটা ফেটে যায়। এগুলো পাশ দিয়ে যখন যায় কষ্টে বুকটা ফেটে যায়। আজকে নুনের চেয়ে, আজকে পানির চেয়ে, আজকে ডাইলের চেয়ে সস্তা হয়ে গেছে মানুষের ঈমান। বাবার দরবারে যায়, শাহ আলীর মাজারে যায়, গোলাপশাহ মাজারে যায়, শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়, যে পীরের দরবারে সিজদা করে, পীরের মোমবাতি, পীরের দরগায় মোমবাতি জ্বালিয়ে, পীরের মাজারে মান্নত করে, সিজদা দিয়ে ঈমান হারা হয়ে রিক্ত হস্ত হয়ে ফিরে আসতেছে, তার খবর নেই, তার খবরও নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, যদি কেউ যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, যাররা পরিমাণ, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের পেট ভরবে না। সে বলবে, ইয়া রাব্বি হাল মিন মাজিদ, হে আল্লাহ আমি জাহান্নামের পেট ভরেনি, আরো দাও, আরো দাও। ইয়া রাব্বি হাল মিন মাজিদ, হে আল্লাহ আমার পেট ভরেনি, আরো দাও, আরো দাও। আল্লাহ রাসূল মুসলিমের হাদিসে বলেন, জাহান্নাম এত জোরে, এত জোরে গর্জন দিতে থাকবে, 40,000 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের গর্জন শোনা থাকবে, ইয়া রাব্বি হাল মিন মাজিদ, আমার তো পেট ভরেনি, আরো দাও, আরো দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি পা জাহান্নামের উপর রাখবেন, রেখে বলবেন, কাত 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 কাত। এটা বলার সাথে সাথে জাহান্নাম শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার কথা বলবেন। লম্বা হাদিস, আমি যেটা শোনাতে চাচ্ছি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। হে আমার প্যারা নবী, হে আমার বিশ্ব নবী, হে আমার শ্রেষ্ঠ নবী, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনার উম্মার মাঝে যাদের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি কোথা থেকে বের করেন? জাহান্নাম থেকে বের করেন। হাদিসে আসছে, এরা জান্নাতে জাহান্নামের শাস্তি ভোগ করার কারণে একদম কয়লার মতো কালো হয়ে যাবে। ফায়ুগসালু ফি নাহরিল হায়াত ফায়ুমবিত। হাদিসে আসছে, জান্নাতে একটা নহর আছে, এই নহরের নাম হলো নহরে হায়াত, জীবন নদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আল্লাহর নির্দেশে ফেরেশতারা যখন যাদের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে যখন বের করবেন, বের করার পর তাদেরকে ওই নহরে হায়াতের মধ্যে গোসল করাবেন। গোসল করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, বলবেন, ইয়া আব্দি তামান্নি, হে বান্দা আমার কাছে তামান্না করো, আশা করো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব। যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মুসলিমে এই ব্যাপারে 40টা হাদিস আসছে। ভালো করে শুনেন। বর্তমানে ফিতনার যুগ, আরেক দল এখন বাইরেছে, এরাও কাফের, এদের নাম হলো আহলে কোরআন। ভালো করে শুনেন। আজকে ইন্টারনেট হাতে হাতে এসে, মোবাইল হাতে হাতে এসে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, খবরও নাই। একদল বাইরেছে আহলে কোরআন, এরা বলে কি শুধু কোরআন মানবো আর কিছু না, আমাদের জন্য কোরআন যথেষ্ট। একটা হাদিস শোনাই, আমি এ সম্পর্কে বিস্তারিত কথা ইশারা দিয়ে যাই, যেহেতু ইন্টারনেট এখন সব জায়গায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস আবু দাউদে এসেছে,
খতিবে বাগদাদী রাহমাতুল্লাহ আল কিফায়াতে এনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি হাদিস বর্ণনা করতেন। তো একদিন এক লোক আসছে, এসে তারা ধমক দিচ্ছে, হাই বেটা, আর কোনো কাম নাই, কোরআন বাদ দিয়ে সারাদিন হাদিস হাদিস, কোরআন কোরআন পড়ে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন, ইন্নাকা আহমাক, ইন্নাকা, তুই তো একটা আহম্মক। আহম্মকরা আপনাদের চিটাগাং কি বলে? বেকুব। বেকুব। যাক, তুই তো একটা বেকুব। আতাজিদু ফি কিতাবিল্লাহ আন-নাহজুরা আরবা'আন ওয়া আন্না আল-আসরা আরবা'আন ওয়া আন্না আল-মাগরিবা সালাসান ওয়া আন্না আল-ইশা আরবা'আন। তুমি যে বলছো শুধু কোরআন মানি সুন্নাহ মানি না, আতাজিদু ফি কিতাবিল্লাহ আন-নাহজুরা আরবা'আন, তুমি কি কোরআনে এটা পাইবা যে জোহরের নামাজ 4 রাকাত? তুমি কি কোরআনে এইটা পাইবা আসরের নামাজ 4 রাকাত? তুমি কি কোরআনে এইটা পাইবা মাগরিবের নামাজ 3 রাকাত? তুমি কি কোরআনে এইটা পাইবা এশার নামাজ 4 রাকাত? কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কোরআনে শুধু আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, হে উম্মাহ ওয়াক্ত মতো নামাজ পড়ো। কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়ি? নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই। আবার জোহরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ কোরআনে নাই। আসরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ কোরআনে নাই। মাগরিবের ওয়াক্ত কখন শুরু কখন শেষ কোরআনে নাই। এশার ওয়াক্ত কখন শুরু কখন শেষ কোরআনে নাই। তাহলে কোন ব্যক্তি যদি আহলে কোরআন বলে আমি আহলে কোরআন, আমি কোরআন ছাড়া আর কিছু মানি না, তাহলে সে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। এই আহলে কোরআন যারা, তাদের একটা ভ্রষ্টতাপূর্ণ ঈমান বিধ্বংসী আকীদা হইল, তারা বলে যে ব্যক্তি একবার জাহান্নামে যাবে আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিমের কিতাবুল ঈমানে 40টা হাদিস আনছেন। কয়টা? 40টা হাদিস। 40টা হাদিস যদি আসে, এটাকে বলে হাদিসে মুতাওয়াতির। এই হাদিসে মুতাওয়াতিরকে যদি কেউ অস্বীকার করে কাফের। এজন্য খুব সাবধান থাকবেন। তো আমি যে কথা বলতেছিলাম যে একজন মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। যদি যারা পরিমাণ, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কেউ কবরে যায়, তাহলে একদিন না একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে। কিন্তু যদি ঈমান ছাড়া যায়, তাহলে খালিদিনা ফিহা আবাদা, কখনো সে জাহান্নাম থেকে বের হবে না। এজন্য আজকে ঈমান হারানোর মহড়া চলতেছে আমাদের মাঝে। একদল গিয়ে হারায় কোথায়? মাজারে গিয়ে ঈমান হারায়, খবরও নাই। আবার আজকে আমাদের আরেক দল বাইরেছে, এরা খুব উদার। আমি 2টা বই থেকে আপনাদেরকে দেখাবো ভালো করে। একদল হইল পিরাকির নামে কাফের, আরেক দল হইল মানে ইসলামের বেশি আবেগ দেখে দিলে কাফের। ভালো করে শুনেন। ঢাকায় একটা পীর আছে, এর নাম হলো দেওয়ানবাগী। নাম শুনছেন নি? হে বলছে হে নাকি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করবে। নাউযুবিল্লাহ। তার ছেলে একবার গ্রেফতার হয়েছিল, বুঝছেন না? তার কোন মুরিদ গ্রেফতার হয়েছে। তখন সে বলতেছে যে আমি আমার ছেলেকে বলছি, আমি আমার ইয়ামুককে বলছি তুমি আল্লাহর সাথে যোগাযোগ করো। তো সে নাকি আল্লাহর সাথে যোগাযোগ করছে, বলতেছে যে আল্লাহ আজকে খুব রাগে, আল্লাহ আজকে কি খুব রাগে। তখন সে বলছে আল্লাহকে বলো আমি বলতেছি অমুক গ্রেফতার হয়েছে, দ্রুত যেন কি ছেড়ে দেন। আল্লাহ কি তার কথায় চলে? তো এমন কাফের যে তাকে যে কাফের মানবে না সেও কাফের, বুঝছেন? দেওয়ানবাগী হলো এমন কাফের যে তাকে যে কাফের মানবে না সেও কাফের, এরা যেমন টাটকা কাফের। তো আজকে এই সকল পীরদের আকীদা হলো, বর্তমানে বাংলাদেশে 2টা দল আছে। এরকম পীরদের ভিতরে হলো আটরশি আর দেওয়ানবাগী, আর এর ভিতরে হলো হিজবুত তাওহীদ। ভালো করে শুনেন কথাগুলো। পীরদের ভিতরে হলো আটরশি আর দেওয়ানবাগী, আর আরেকটা দল বর্তমানে বাংলাদেশে বের হয়েছে হিজবুত তাওহীদ। এরা মানুষের ঈমান চুরি করে। কি চুরি করে? ঈমান চুরি। বুঝেন তো? মানে মানুষকে মুসলমান থেকে কাফের বানায় ফেলে। দেখে বর্তমান পৃথিবীতে কোন মানুষ মনে করেন আল্লাহকে মানে যে আমি আল্লাহ এক মানি, কিন্তু ইসলাম ধর্ম মানি না। ইসলাম ধর্ম, সে মুসলমান না কাফের? একটু জোরে কথা বলেন, মুসলমান না কাফের?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আরেক আয়াতে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অনুসরণ করে, অন্য কোন ধর্মের অনুসারী হয়, ফালান ইউকবালা মিনহু, তাহলে সেটা কি করা হবে না? কবুল করা। যদি কেউ জান্নাতি হতে চায়, যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায়, দুইটা কাজ, একটা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করতে হবে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহকেও মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতে হবে? মানতে হবে। এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানি, আল্লাহকে মানি না, মুসলমান না কাফের? আবার কেউ বলে আল্লাহকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানি না, মুসলমান না কাফের? আল্লাহকেও মানতে হবে, ইসলামের অনুসারী হতে হবে। কিন্তু এই আটরশি, দেওয়ানবাগী, হিজবুত তাওহীদ, এই তিন দল তাদের কিতাবাদিতে সুস্পষ্টভাবে লিখে দিয়েছে যে তুমি যদি পরকালে জান্নাতি হইতে চাও, ইসলাম ধর্মের অনুসারী হওয়া লাগবে না। তুমি তোমার স্ব ধর্ম থেকে যদি একদল বলে বাবার দরবারে এসে উপাসনা করো, তুমি জান্নাতি। আর হিজবুত তাওহীদের কথা হলো, তুমি স্ব ধর্মের অনুসারী হয়ে পৃথিবী যদি শান্তি কায়েম করতে পারো, তাহলে তুমি জান্নাতি। বলেন নাউযুবিল্লাহ। এখন যদি কেউ এমন পীরের অনুসারী হয়, যেহেতু আপনাদের পটিয়া পীর ফকিরের আরাধনা বেশি, কথাটা বুঝাইতে পারতেছি না, এই জন্য দেখেন কোরআন হাদিসের বাইরের কথা বলতেছি না, ভালো করে বুঝবেন। কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে? আমরা কি জোর করে কাউকে ইসলাম থেকে বের করে দিব? কিন্তু আমাদের ঈমান যদি বের হয়ে যায়, তাহলে আপনাদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? ভালো করে শুনেন, আপনারা তো এগুলো বুঝেন না। এই জন্য আমি আপনাদের কিতাব খুলে আপনাদেরকে দেখাবো যে এরা এত খারাপ, এদের আকীদা এত জঘন্য যে তারা বলে তুমি জান্নাতি হইতে হইলে তোমার ইয়েতে যাওয়া লাগবে না, ইসলাম ধর্মের অনুসারী হওয়া লাগবে না, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যা হও, বাবার দরবারে এসে যদি তুমি রিয়াসত করো, আত্মশুদ্ধি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। এ দেখেন, এ বইয়ের নাম হলো আল্লাহ কোন পথে। কি পথে? আল্লাহ কোন, মানে কোন পথে গেলে আল্লাহকে পাবেন, কোন পথে গেলে আল্লাহকে পাবেন, এটা লিখছেন। এই দেখেন, এই বইয়ের নাম হলো মাহবুবে খুদা মুহাম্মদ ইসলামের পুনর্জাগর দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী। শুনেন নাই? পীরের নাম শুনেন নাই? আপনাদের এলাকায় তো পীর ফকির বেশি, এজন্য বলতেছি। তো সে এই কিতাবের 126 নম্বর পৃষ্ঠা, এই দেখেন, এ বইয়ের 126 নম্বর পৃষ্ঠায় দেখেন, এখানে সে সুস্পষ্টভাবে লিখেছে যে তুমি যদি জান্নাতি হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমি ইসলাম ধর্মের অনুসারী হওয়া শর্ত না। ইসলাম ধর্মের অনুসারী হওয়া কি না শর্ত না, বরং তুমি যদি কি করো, আত্মশুদ্ধি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আচ্ছা শুনেন, যদি ইসলাম ধর্মের অনুসারী হওয়া শর্ত না হতো, তাহলে তো কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারামারি কাটাকাটি যুদ্ধ করার দরকার ছিল না। কথা বলতে পারি নাই? কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধি প্রস্তাব নিয়ে আসছে যে মুহাম্মদ, সব ঠিক আছে করো, তোমার সব মানব, শুধু আমাদের যে খুদা আছে লাত মানাত উজ্জা, এগুলো গালিগালাজ করিস না, তুমি তোমার ধর্ম পালন করো, তুমি কয়েকদিন আমার ধর্ম পালন করবা, আমরা কয়েকদিন তোমার ধর্ম পালন করব, কোনো মারামারি নাই, শুধু শান্তি আর শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তো ইসলাম ধর্ম না মেনে যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কেন নিজের দান শহীদ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কেন তায়েফে শহীদ হইলেন? শহীদ হওয়ার প্রয়োজন ছিল না, এত যুদ্ধ করার প্রয়োজন ছিল না, এত জিহাদ করার প্রয়োজন ছিল না, এত জুলুম সহ্য করার দরকার ছিল না। শুধু বলতেন কি, তোমরা ইহুদি থাকো, তোমরা খ্রিস্টান থাকো, তোমরা বৌদ্ধ থাকো, তোমরা মূর্তি পূজারী থাকো, কোনো সমস্যা নাই, আসো আত্মশুদ্ধি করো, তাহলে জান্নাতি হয়ে যাবে। এবার বলুন তো, এই যে এই কিতাব বইয়ের আল্লাহ কোন পথে বইয়ের 126 নম্বর পৃষ্ঠায় যা লেখা হয়েছে,
আমি পুরাটা পড়ে শোনাচ্ছি, এই যে দাগ দিয়ে রাখা আছে, আপনারা পরে দেখে নিন। এইটা যদি কেউ বিশ্বাস করে, কোন পীর এই আকীদা বিশ্বাস করে যে জান্নাতে যেতে পারে ইসলাম ধর্মের অনুসারী হওয়া শর্ত না, সে মুসলমান না কাফের? দেখেন, আমরা পীরাকির বিরুদ্ধে না। আপনার পীর যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়, আমাদের সমস্যা নাই। কিন্তু আপনার পীর যদি তার বইয়ে এই ধরনের কুফরি আকীদা লিখে রাখে, তাহলে সে মুসলমান না কাফের? এখন কাফের পীরের যদি আমরা বিরোধিতা করি, তখন আমাদেরকে বলে আমরা ওলি আল্লাহর বিরোধী। আমরা ওলি আল্লাহর বিরোধী না কাফেরের বিরোধী? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ছিলেন, জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি ছিলেন। আমরা তাদের বিরুদ্ধে কখনো কিছু বলি? কিন্তু আটরাশির বিরুদ্ধে কেন বলি? মাইক ভান্ডারের বিরুদ্ধে কেন বলি? দেওয়ানবাগির বিরুদ্ধে কেন বলি? রাজারবাগির বিরুদ্ধে কেন বলি? চন্দ্রপাড়ার বিরুদ্ধে কেন বলি? কারণ বলি তারা পিরাকির নামে মানুষের ঈমান হরণ করতেছে। পিরাকির নামে মানুষের কি করতেছে? ঈমান হরণ করতেছে। কত আজীব! দেওয়ানবাগির এক মূর্খ ফাসিক কাযযাব মিথ্যুক কাফের, টাটকা মুক্তা টাটকা কাফের, হের বক্তব্য শুনতেছি। এ কি কইতাছে যে আরে আগে আমরা কত আরাম করে আমাকে পীরদের সিদ্ধা করতাম, আর বর্তমানে ওয়াহাবি মৌলবীরা বাইরেছে, এদের ফতোয়ার কারণে এখন আর পীরদের সিদ্ধা করতে পারি না। এদের গান কি? মরণকালে ডুলবাসী বাজাইও, মরণকালে কি বাসাইও? ডুলবাসী বাজাইও ও তরিকার ভাইও, মরণকালে কি করো? ডুলবাসী বাজাইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুয়াত্তা মালিকের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার উম্মাহ, তোমাদের মানুষ যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়ে যাবে, তখন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত মানুষদেরকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা লিখেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর ব্যাখ্যা লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়ে যাবে, তোমরা গিয়ে তাকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা বলে মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করার প্রয়োজন নাই, মরণকালে ঢোলবাসি বাজাইবে। হ্যাঁ, ঢোলবাসি বাজাই আছে, 3 হাত নিচে দাম 3.5 হাত, তাহলে দেখবেন যে ঢোলবাসি বাজানোর মজাটা কি। এখন যদি কেউ বলে মরণকালে ঢোলবাসি বাজাইও, আমার পীরের সিদ্ধা দেওয়া যাবে, আমার পীরের দরবারে গান বাজনা করা যাবে, এইটার বিরোধিতা যদি আমি কথা বলি, তাহলে কি আমি ওলি আল্লাহর বিরোধিতা করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, সায়াখরুজু মিন উম্মতি কওমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ এমন একটা দল বের হবে, ইয়াহিলুনাল মাযাফির ওয়াল খামর ওয়াল হারির। এদের বৈশিষ্ট্য হবে 3টা। এর ভিতর একটা হলো এরা মদকে হালাল মনে করবে, আরেকটা কি এরা রেশমের কাপড়কে হারাম মনে করবে, আরেকটা কি এরা গান বাজনাকে হারাম মনে করবে। কি মনে করবে? গান বাজনাকে হারাম মনে করবে। আজকে 2টা দল, অনেকে আছে মারেফতের নামে, এরা বলে কি যে শরীয়তে গান বাজনা হারাম, কিন্তু মারেফতে এটা জায়েজ, তরিকতে জায়েজ, শরীয়তে হারাম। এই মোল্লারা তো তরিকত নাই, এজন্য মোল্লারা কয় হারাম, এটা শরীয়তে হারাম, তরিকতে এটা জায়েজ। তো আপনি তাকে বলবেন ভাই গান বাজনা শরীয়তে হারাম, তরিকতে জায়েজ, মানুষের গু শরীয়তে হালাল হারাম, আপনি তরিকতে এটা হালাল করে খান তো দেখি। গরুর গোবর শরীয়তে হালাল না হারাম? তরিকতে হালাল না হারাম? তো আপনি যদি আপনি বলেন গান বাজনা তরিকতে গিয়ে হালাল হয়ে যায়, তাহলে মানুষের গু কেন তরিকতে হালাল হয় না? মানুষের পেশাব কেন হালাল হয় না? গরুর বিষটা কেন হালাল হয় না? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। দেখে আপনি তরিকতে খান, এটা তো নিজের মতের পক্ষে। এই জন্য বলে কি শরীয়ত আর তরিকত ভিন্ন, এটা একটা। যদি কেউ বলে শরীয়ত আর তরিকত ভিন্ন, শরীয়তে হালাল শরীয়তে হারাম তরিকতে জায়েজ, এও কাফের। ভালো বলবেন সেও কি? আজকে বাবার দরবারে গান বাজাই যায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আবু দাউদে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ রাহিমাহুল্লাহকে নিয়ে হাঁটতেছেন, ঠিক আছে না? গানের আওয়াজ আসছে, বাজনা, ঠিক আছে না? ফায়াদাউ আসাবিআহু ফি, মানে কাঁধে হাত দিছেন এইভাবে,
হাত দিয়ে রাস্তা পার হয়েছে, পারে দিয়া মুজাহিদ হালকা সময় সাইয়ান কিছু শুনছো? হ্যাঁ। উনি বললেন ফাআলতু সানাআতু কামা সানাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি যে কাজটা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গানের বাজনার আওয়াজ শুনতেন কানে হাত দিয়ে পার হয়ে যেতেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল জিনা ইউমদিউন নিফাক কামা ইউমদিউল মাউজ জার। একটা এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনেক দিন পর বৃষ্টি হয়েছে, তাহলে এই এলাকায় গাছপালা তরুলতা যেমন ভাবে গজায়, গান বাজনা মানুষের অন্তরে নেফাকি এমন ভাবে ছড়ায়। তাহলে বলুন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? না। তাহলে কথা বলুন, গান বাজনা হালাল না হারাম? এখন যদি কেউ বলে গান বাজনা হালাল, ভালো করে বুঝবেন, একটা উসুল বলে যায় শরীয়তের, ভালো করে বুঝবেন। যদি কেউ হারামকে হারাম মনে করে গুনাহ হবে। ভালো করে শুনেন, মদ খাওয়া হালাল না হারাম? যদি কেউ মদ হারাম মনে করে খায় কবিরা গুনাহ হবে। কিন্তু যদি কেউ মনে করে মদ খাওয়া হারাম, সে কাফের। ব্যভিচার করা হারাম, যদি কেউ ব্যভিচারকে হারাম মনে করে কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু যদি কেউ ব্যভিচারকে হালাল মনে করে সে কাফের। সুদ খাওয়া হারাম, যদি কেউ সুদ খায় কবিরা গুনাহ হবে। কিন্তু যদি কেউ সুদ খাওয়াকে হারাম মনে করে সে হালাল মনে করে সে কাফের। গান বাজনা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হারাম, বাজনা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হারাম। গান বাজনাকে যদি কেউ গুনাহ মনে করে সে কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু যদি কোনো পীর মনে করে মানবতে গান বাজনা বাজানো যায়, সমস্যা নাই, পরিষ্কার কথা, ওই পীর মুসলমান নয়, ওই পীর কাফের। পরিষ্কার কথা, শরীয়তের সুস্পষ্ট মূলনীতি, ইস্তিহলালুল হারামি কুফরুন। যদি কেউ হারামকে হালাল মনে করে, হারামকে হালাল মনে করে সে কাফের। আজকে আপনাদের চট্টগ্রামে বিভিন্ন দরবারে দেখা যায় যে ডুল বাজাইয়া উরুসে যায়, ডুল, তবলা, হারমোনিয়াম, আরেকটা বাজানো, এরকমটাকে কি বলে? বাসি না, ওই যে ব্রেন দল আছে না, ব্রেন দল আছে না, ব্রেন যে গান, ওদেরকে কি বলে আপনাদের এলাকায়? ডিজে। যাও, তো এটা আমরা দেখি বিভিন্ন স্টেডিয়ামে খেলা, এগুলা বাজায়। এখন কি পীরের দরবারে উরুসে যায়? আচ্ছা বলুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর জীবিত ছিলেন। আবু বকরের পর হযরত ওমর 10 বছর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা পর আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 10 বছর বা 12 বছর। খায়রুল কুরুন, কোন সাহাবায়ে কেরাম কখনো কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে উরুস করছেন? রাসূল সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেন ইয়া উম্মাইয়া লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা কবরকে উৎসবের জায়গা বানিও না। রাসূল হাদিসে বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত থেকে তোমাদেরকে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতের কথা মনে হবে। আর আজকে কবর এমন ভাবে সাজায় যে এটা কবর নাকি বাসর ঘর, পার্থক্য করা যায় না। কথাটা বুঝাইতে পারি না? কবরে গিয়ে তোমার আখিরাতের কথা মনে হবে, আর এখনকার কবরে গিয়ে আখিরাতের কথা মনে হয় না, মনে হয় বাসর ঘরের কথা। মুসলমান সাবধান, খুব ভালো করে শুনবেন। সবার আগে আপনার ঈমান। আপনি যদি আপনার পীরের দরবারে না যান, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না যে কেন মাইজবান্ডারে গেল না। যদি না যান ফেরেশতারা জিজ্ঞেস করবেন না কেন আটরশিতে গেল না। যদি না যান ফেরেশতারা জিজ্ঞেস করবেন না কেন দেওয়ানবাগে গেলেন না। যদি না যান ফেরেশতারা জিজ্ঞেস করবেন না কেন চন্দ্রপাড়ায় গেলেন না, জিজ্ঞেস করবে না। কিন্তু যদি গিয়ে ঈমান হারা হয়ে যান তাহলে একদম আবাদুল আবাদের জন্য জাহান্নাম। এই জন্য ভাই ভালো করে বুঝবেন, আপনাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। মা বোনরা আছেন, মা বোনদেরকেও বলছি, কারণ মা বোনরা বেশি আবেগী হয়ে যায়। কারো কিছু দেখলেই মনে করেন এই যে সবচেয়ে বড় বুজুর্গ, ঠিক না? এই সবচেয়ে বড় বুজুর্গ, এর চেয়ে বড় বুজুর্গ আর পৃথিবীতে না। এই জন্য আপনাদেরকে খুব ভালো করে কথাগুলো বললাম যে আমরা পিরাকির বিরুদ্ধে না। যদি কোরআন সুন্নাহ সম্মত পিরাকি কেউ করে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আজকে সমস্যা হলো পিরাকির নামে মানুষকে ঈমান হারা করা হচ্ছে।
আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যেহেতু এই বিষয়টা নিয়ে আপনাদের চট্টগ্রাম বেশি বিতর্ক হয়। আমি বলছি প্রথম যে কথা, এই কথা থেকে শুরু আবার যাই, তাহলে এই বিষয়টা বুঝতে সহজ হবে। ভালো করে শুনেন কথাগুলো। প্রথমে বলেছিলাম আকীদা বিশ্বাস বিশুদ্ধ করতে হবে। আল্লাহর ব্যাপারে আমাদের কি আকীদা হবে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের কি আকীদা হবে। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা তুতুরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আমার উম্মাহ সাবধান, লা তুতুরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ভাবে ইহুদ এবং নাসারারা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করত। ইহুদ এবং নাসারারা তাদের নবীকে নিয়ে যেমন বাড়াবাড়ি করত, আমাকে নিয়ে তোমরা তেমন বাড়াবাড়ি করো না। আজকে নবীকে নিয়ে আমাদের দেশে বাড়াবাড়িও করা হয়, ছাড়াছাড়িও করা হয়। ভালো করে বুঝেন বাড়াবাড়ি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বাড়াইতে 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 একেবারে তাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায়। একবারে কোন পর্যায়ে নিয়ে যায়? আল্লাহর সমপর্যায়ে। আর আরেক দল হইল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কমাইতে কমাইতে আমাদের মতো বানিয়ে দিল। এরা বলে কি রাসূল সাল্লাল্লাহু কবরে মৃত, আমাদের মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না, তিনি আল্লাহর নবী। হ্যাঁ, আমরাও মানুষ, তিনিও মানুষ, এদিক থেকে ঠিক, কিন্তু তিনি আল্লাহর নবী, ওহীপ্রাপ্ত নবী, আমরা নবী না। ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে আল্লাহর পরে সকল মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ, কিন্তু তিনি আল্লাহ না। ভালো করে বুঝবেন, আল্লাহর পরে সকল সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, কিন্তু তিনি কি নন। এখন আজকে আমাদের দেশে ইশকে রাসূলের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কিছু মন গড়া বানোয়াট আকীদা প্রচার করা হয়, যে সকল মন গড়া বানোয়াট আকীদার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। ভালো করে শুনেন, এর ভিতর একটা আকীদা হইল, আপনারা পটিয়ার চিটাগাঙ্গের মানুষ আমার চেয়ে বেশি জানেন, এই আকীদার নাম দিয়েছে হাজির ও নাজির। কি নাম? হাজির ও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির ও নাজির? এখন বলে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির কারা মানে না? এক নম্বর মানে না ওয়াহাবিরা, দুই নম্বর মানে না কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা। অথচ আপনি দেখেন, আমরা যারা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আকীদার কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। তারপর আসেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবী, ইমাম আশআরী রাহিমাহুল্লাহ লিগারাতুল কুবরা, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ আত-তাওহীদ। এরপর থেকে যুগে 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 আকীদার যত কিতাব লেখা হয়েছে, আকীদার কোন বইয়ে কোথাও হাজির নাজির নামে কোনো আকীদা নাই। হাজির নাজির নামে কোনো আকীদা নাই। তো হাজির নাজির এটা একটা ঈমান বিধ্বংসী আকীদা। হাজির নাজির কি, এটা যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে। আমি তাদের বই থেকে একটু দেখাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না, সবাই আসুন তো আমার সাথে, ভালো করে শুনেন। এই দেখেন একটা বই, এই বইয়ের নাম হইল কোরআন সুন্নাহর আলোকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব ও হাজির নাজিরের চূড়ান্ত সমাধান। গ্রন্থনামা সংকলনে মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি। খুব বড় গলায় আওয়াজ করে, আর বেচারা আমগরে কথা বলতে 1 লাখ টাকা চ্যালেঞ্জ। কত লাখ টাকার চ্যালেঞ্জ? 1 লাখ। আসো ওয়াহাবিরা আসো। যাক, এই বেচারা নিয়ে আমার বহু আলোচনা আপনারা শুনছেন ইউটিউবে, জন্য এখানে আর কথা বলতেছি না। এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায়, 91 নম্বর পৃষ্ঠায় উনি হাজির নাজিরের সংজ্ঞা করেছেন কি শুনেন। বলতেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সবকিছুই সরাসরি দেখতে পান। সারা বিশ্বের সবকিছুই সরাসরি দেখতে পান, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যা কিছু আছে সারা বিশ্বের সব কিছু সরাসরি উনি দেখতে পান। ভালো করে শুনুন, 1 নম্বর। 2 নম্বর,
এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সারা জাহানে রুহানি ভাবে হাজির ও নাজির, যে রুহানি ভাবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় উনি সারা পৃথিবীতে হাজির ও নাজির, এবং তথা অদৃশ্য নুরানি দেহ মুবারক নিয়ে উপস্থিত হয়ে সবকিছু দেখেন ও শুনেন। বলেন নাউযুবিল্লাহ। এটা ভয়ঙ্কর কথা পরে বলতেছি, যে আল্লাহ রাসূল পৃথিবীর সবকিছু দেখেন ও শুনেন। আচ্ছা, আবার তিনি পৃথিবীর সবকিছু সরাসরি দেখতে পান। আর এটা ওনার কিতাব থেকে দেখা যাচ্ছে। আর এই কিতাবে যা থাকে, এটা আপনাদের চিটাগাঙ্গের যারা বেরলভী ভাইয়েরা আছেন তাদের উনি অনেক বড় আলেম, আহমদ ইয়ার খান নাইমি, উনি এই যা আল হাকে 146 নম্বর পৃষ্ঠায় দেখেন হাজির ও নাজির কি বাহাস হলো 143 নম্বর পৃষ্ঠায়, আর 146 নম্বর পৃষ্ঠায় আইসা উনি সুস্পষ্টভাবে এই কথা বলেছেন যে তোমরা যেখানে যাও, যে যেখানে যাবে তার সাথে কি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সাথে আছেন। এটা কত কুফরি এবং জঘন্য কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা পৃথিবীর সবকিছু দেখেন, অথচ সারা পৃথিবীর সবকিছু দেখেন কে? আল্লাহ। সারা পৃথিবীর সবকিছু শুনেন কে? আল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ বলি, তাহলে আপনারা বিষয়গুলো ভালো করে বুঝবেন। এবার আসেন, মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু পিঠায়, সাহাবায়ে কেরামকে পিঠায়, কোনোভাবে ইসলামের দাওয়াত আটকাইতে পারে না। দেখা যায় দিন দিন মুসলমানের সংখ্যা আরো বাড়তেছে। তখন কি করছে? কাফেরেরা মশওয়ারা করছে যে মুহাম্মদরে তো এভাবে আটকানো যাবে না, এখন কি করা যায়? এক কাজ করো, মদিনায় এরা তো ইহুদি খ্রিস্টান, এরা তো আগেকার যুগের কিতাবাদি পড়ছে, ওখানে লোক পাঠাও। তারা যে প্রশ্ন দিবে, যদি প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আটকাতে পারি তাহলে কি আটকাই ফেলবে। তারা মদিনায় গেছে। তো কাফেরেরা 3টা প্রশ্ন দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নিশ্চিতভাবে তিনি আল্লাহর রাসূল, আর যদি দিতে না পারেন তাহলে তোমরা যা ইচ্ছা তা খুশি করো, শোনাবি না। তারা আসছে, আয়সা প্রশ্ন করছে। 3টা প্রশ্ন কি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। কি বলেননি? এখন দেখা গেল আগামীকাল, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এভাবে 12 থেকে 15 দিন ওহী আসে না। তো কাফেরেরা মিছিল শুরু করে দিচ্ছে যে খবর পাইছে মুহাম্মদরে যে দিন, যে ভূতে ধরেছিল, যে জিনে ধরেছিল, এই জিন ছাইড়া চলে গেছে, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর কিছু বলতে পারে না। পরে আয়াত নাযিল হইল, ওয়ালা তাকুলান্না লিশাই ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কখনো এটা বলবেন না আগামীকাল বলবো, আগামীকাল করব, ইল্লা আইয়াশা আল্লাহ। তবে এতটুকু বলবেন যদি আল্লাহ চান তাহলে ইনশাআল্লাহ বলবেন। এরপর সেই 3 প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। ইয়াসআলুনাকা আন বিল করনাইন, ইয়াসআলুনাকা আনির রূহ, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তারা রাসূলকে বাদশা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহফ, যুবকরা কয়েকশো বছর গুহায় ঘুমিয়েছিল, তাদের সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়াহীর মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। এবার আসেন, এখানে আলাউদ্দিন জাহাদি সাহেব আমাদের বেরলভী গর্মার অনেক বড় আলেম, তিনি এই কিতাবের প্রথম পৃষ্ঠায় একদম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও পৃথিবীর সবকিছু দেখতেন। জন্মের আগেও পৃথিবীর সবকিছু দেখতেন। যদি জন্মের আগে পৃথিবীর সবকিছু দেখেন তাহলে গুহাবাসী আসহাবে কাহফের ঘটনা দেখার কথা কি কথা না? যুলকারনাইন বাচ্চার ঘটনা দেখার কথা কি দেখার কথা না? উনি তো দেখছেনই, ওই অপেক্ষা করেন কেন? আমি প্রশ্নটা বুঝাইতে পারি না। যদি উনি জন্মের আগে হাজির নাজির হন তাহলে তো উনি এই ঘটনাগুলো দেখেছেন, ওহির অপেক্ষা করার দরকার কি? কথাটা বুঝাইতে পারি না। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সবকিছু দেখতেন কি দেখতেন না? 2টা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছেন। মেরাজ থেকে আসার পর ফজরের সময় কাফেররা যখন শুনছে
যে মোহাম্মদ সাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস, তারপর বাইতুল মাকদিস থেকে 7 আসমানের উপর হয়ে সিদরাতুল মুনতাহাতে গিয়ে জান্নাত জাহান্নাম সব দেখে আল্লাহর সাথে কথা বলে পৃথিবীতে আসছেন। এইবার মোহাম্মদের আটকানোর সুযোগ পাইছি। আমরা বাইতুল মাকদিস যেতে কয়েক মাস লাগে, আর সে রাত্রে এক রাত্রে গিয়ে আবার চলেও আসছে। এখন তারা এসব প্রশ্ন করা শুরু করছে, এটা বলেন, এটা বলেন, এটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই কাফেলাকে পাইছে অমুক জায়গায়, তাদের একটা উট হারাইছিল, তারা উট তালাশ করতে পারিছে। আরেক কাফেলা অমুক জায়গায়, আমি নামছিলাম, তাদের উটগুলো আমার বুলাক দেখে সরে গিয়েছে, আমি পানি খেয়ে আসছি, ওযু করে আসছি। সব জবাব দিচ্ছেন। এখন কাফেররা দেখলো যে কোনোভাবেই তো আটকানো যায় না। বলো বলো মুহাম্মদ, বাইতুল মাকদিসের দরজা কতটা, জানালা কতটা? আচ্ছা মুরব্বী চাচা, আপনার নাম কি একটু বলেন তো, রাগ করবেন না। মোহাম্মদ মিজান। আপনি বলেন তো আপনার ঘরের দরজা জানালা কতটা বলতে পারবেন? 2টা দরজা জানালা বলতে পারবেন না, অনেকক্ষণ চিন্তা করতে হবে। এই মসজিদে নামাজ পড়েন কতদিন ধরে আপনি? আপনার মসজিদে জানালা কয়টা বলতে পারবে না, অথচ উনি ছোটবেলা থেকে নামাজ পড়তেছে। তো যেই ব্যক্তি সারা জীবন যে মসজিদে নামাজ পড়তেছে, এইটার দরজা কতটা জানালা কতটা বলতে পারতেছে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক রাত্র ছিলেন, বাইতুল মাকদিসের দরজা কতটা জানালা কতটা গুনছেন? এখন তারা বলতেছে বলেন বাইতুল মাকদিসের দরজা কতটা জানালা কতটা? তো রাসূল পেরেশান যে আমি একবার গেছি, দরজা কতটা জানালা কতটা এটা বলবো কিভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল আমার হাবিবের সামনে তুমি বাইতুল মাকদিসকে তুলে ধরো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণে গুণে বলে দিয়েছেন যে বাইতুল মাকদিসের দরজা এতটা, জানালা এতটা। ঠিক আছে? তো এবার আমার প্রশ্ন অন্য জায়গায়। আপনারা যে সকল ভাইরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব কিছু দেখেন, তাহলে সব কিছু যদি দেখেন তাহলে তো বাইতুল মাকদিসের দেখার কথা। কথা বলতে পারি না? সব কিছু যদি দেখেন তাহলে তো বাইতুল মাকদিস দেখার কথা, উনি পেরেশান হওয়ার কথা না। হযরত জিবরিল আসে উপরে তুলে ধরার কথা না, উনি নিজে দেখতেছেন, উনি নিজে গুনে গুনে বলে দিচ্ছেন। এই ঘটনা দ্বারা বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির ও নাজির। আরেকটা ঘটনা বলি। রাসূল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, এক জায়গায় এসে নামাজের বিরতি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারাই গেছে। আবু দাউদের হাদিস, আবু দাউদ বলে আসছে গলার হার হারাইছে। গলার হার হারানোর পর খুঁজে পাইতেছেন না। এদিক থেকে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু গলায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধাক্কা দিচ্ছে, তোমার কারণে পুরো বাহিনী নামাজ কাজা হয়ে যাচ্ছে, এদিকে পানিও নাই, ওযু করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পানি না পেলে মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুম করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বাহিনী রওনা দিবেন, উট তুললেন, দেখেন উটের নিচে হাত। আমার প্রশ্ন হইল, তো তোমরা বলো রাসূল পৃথিবীর সব কিছু দেখেন, হাতটা দেখলেন না যে এই যে উটের নিচে? কথাটা আমি বুঝাইতে পারি নাই। যে তোমাদের আকীদা হইল যে রাসূল পৃথিবীর সব কিছু দেখেন, ওই যে গলা উটের নিচে হাত, এটা দেখলেন না। তাহলে যদি পৃথিবীর সব কিছু দেখা একসাথে, এটা কার ক্ষমতা? ভালো করে বলেন, কার ক্ষমতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দেখেছেন, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার পৃথিবী সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। এইটা কিয়ামত পর্যন্ত সর্বক্ষণের জন্য না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সংকুচিত করে দিয়েছেন ততক্ষণ দেখেছেন। এর অর্থ এই না যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত জায়গায় যা হবে সব দেখবেন, আর যা হবে না তার যা হবে সব দেখবেন, যে যা বলবে তা শুনবেন। আরেকটা দলিল বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি', এই কিতাবের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা ইনদা কবরি, কেউ যদি আমার কবরের কাছে এসে আমাকে সালাম দেয়, সামি'তুহু, আমি শুনি, ওয়া মান সাল্লা নাইয়ান, আর যদি কেউ দূর থেকে সালাম দেয়, উবলিগতুহু, আমার কাছে পৌঁছানো হয়। তাহলে এবার বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর সব জায়গায় হাজির নাজির হন, পৃথিবীর সব কিছু দেখেন, পৃথিবীর সব কিছু শুনেন, তাহলে পৌঁছানোর দরকার কি? আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়েছি, আপনি কি বলবেন যে নামাজটা আল্লাহর কাছে পৌঁছাই দিও, নাকি আল্লাহ আমাদের নামাজ দেখেন?
কথা বলেন না, আমার কথা মানে আপনারা বুঝতেছেন না। তো আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছানোর প্রয়োজন হয়। যেমন আমি এখন এখানে আছি, এখানে আমি হাজির নাজির, মানে আমি এখানে হাজির আপনাদেরকে দেখতেছি, আবার নাজির মানে আমি আপনাদের হাজির উপস্থিত, নাজির মানে দেখতেছি। কিন্তু আমি থাকি ঢাকা সাইদনগর গুলশান, ওখানে কি আমি এখন আছি? ওখানে আমি কি হচ্ছে দেখতেছি? আমি এখানে হাজির নাজির, কিন্তু গুলশান কিনা হাজির নাজির না। আপনার বাড়ি দিল এ ভাই আজিমপুর, আপনি এখন আমাকে দেখতে পারতেছেন, ঠিক না? আপনার ঘরে কি কে কি করতেছে আপনি দেখতেছেন। এখন যদি আমি আমার ভাইকে এখানে কিছু দিতে চাই, সরাসরি দিয়ে দিব। আবার আমি ঢাকায় যাওয়ার পর যদি ভাইকে কিছু দিতে চাই, আরেকজনের মাধ্যমে দিব, ওনার নিকট পৌঁছাই দিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ দুরূদ পড়ে আমার নিকট পৌঁছানো হয়। আরেক হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একদল ফেরেশতা আছেন, সাইয়াহিনা ফিল আরদ, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, তারা আমার উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমার উপর দুরূদ ও সালাম পেশ করে, ওই ফেরেশতারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম এনে আমি রাসূলের রওজায় পৌঁছাই দেন। তাহলে যেহেতু রওজায় পৌঁছিয়ে দেন, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির ও নাজির না। যদি সব জায়গায় হাজির ও নাজির হতেন, তাহলে রওজায় নিয়ে পৌঁছানোর প্রয়োজন হইতো না। পৌঁছানোর আগে কেন? পৌঁছানোর আগে কারণ এখানে হাজির নাজির না। তাহলে এই জন্য হাজির ও নাজির এটা একদম সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিবর্জিত আকীদা। এবং এই কিতাবে হাজির নাজিরের যে দলিলগুলো দেওয়া হয়েছে, জাল হকে হাজির নাজিরের যে দলিলগুলো দেওয়া হয়েছে, আপনারা শুনলে হাসতে হাসতে মানে আপনি পেরেশান হয়ে যাবেন। এগুলো নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, সারা রাত করতে হবে, এই জন্য বাদ দিলাম। এই জন্য আমি বললাম যে কোরআন সুন্নাহ থেকে যদি আপনি কোনো আকীদা লালন করতে চান, প্রথম শর্ত হলো কাতঈ সুবুত এবং কাতঈ দালালা, মানে এই আয়াত এবং হাদিসটা অকাট্য হতে হবে। প্রথম কথা বিশুদ্ধ হতে হবে, আর দ্বিতীয়ত যে বিষয়ে দলিল দিচ্ছেন সে বিষয়ের উপর অকাট্য হতে হবে। আর যদি জয়ী জাল হাদিস, জয়ীফার জাল হাদিস দিয়ে আকীদা বানানো যায়। এই জন্য অনেকক্ষণ হয়ে গেছে, রাত প্রায় 11টা, আর আমি দীর্ঘ করতে চাচ্ছি না। আমাদের ইয়ে ভাই বলছিলেন মাযহাব সম্পর্কে একটু কথা বলতে, বলবো? ইশারা দিয়ে যায় শুধু একটু। আমাকে ওটার সময় বলছিলেন যে মাযহাব শুধু মানুষদেরকে মাযহাবটা একটু বুঝিয়ে যাবেন যে মাযহাব কি। একটু 5 মিনিট লাগবে বা 7 মিনিট, এর ভিতরে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেবেন। দেখেন আজকে আরেকদল বাইরেছে, এরা বলে যে কোরআন হাদিস আছে, এবার আবু হানিফাকে মানতে হবে কেন? কোরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানতে হবে কেন? আপনি বলবেন যে কথা তো ঠিক, এত কোরআন এত হাদিসের কিতাব, আরেকটা মাযহাব আবার কই পাইবে? আমি শুধু একটু সংক্ষেপে আপনাদেরকে মাযহাব জিনিসটা বুঝাই। মাযহাব এটা হলো কোরআন সুন্নাহর উপর আমল করার একটা মাধ্যম। ভালো করে শুনেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, অর্থাৎ তারা যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে তারা সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, মাসআলার সমাধান বের করে আমল করতে পারবে। আছে না নাই? আবার কিছু মানুষ আছেন যারা তাদের এই গভীর জ্ঞান নাই। যেমন মনে করেন ভাইয়ের নাম কি বলছিলেন? মিজান ভাই। উনি একটা সমস্যায় পড়ছে, আমার কাছে আসছে, আমি তাকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ হাদিসের 40টা কিতাব দিয়ে বললাম, এই নেন 40টা কিতাব পড়ে মাসআলার সমাধান বের করবেন। পারবেন? উনি তো পারবেন না। তবে যে ভাইরা সরাসরি কোরআন সুন্নাহ গবেষণা করে বের করে মাসআলার সমাধান বের করার যোগ্যতা নাই, তাদের কোরআন সুন্নাহর উপর আমল করার দরকার আছে না নাই? কথাটা আমি বুঝাইতে পারি না। তাদেরও তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এখন তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কিভাবে? তারা তো কোরআন সুন্নাহ সরাসরি পড়ে মাসআলা বের করতে পারবে না, তো তারা আমল করবে কিভাবে? তারা তো মাধ্যম লাগবে। মানে কি, যারা জানে, যাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তাদের থেকে জেনে তারা আমল করবে। ঠিক আছে না? একদল হইলো সরাসরি কোরআন সুন্নাহর উপর আমল করবে, আর একদল হইলো সরাসরি কোরআন সুন্নাহর উপর আমল করার তাদের যোগ্যতা নাই। তারা কি করবে? কোরআন সুন্নাহর উপর আমল করার জন্য আরেকদল মুক্ত মাধ্যম বানাবে। অর্থাৎ যারা কোরআন সুন্নাহ ভালোভাবে জানে,
তাদের থেকে জেনে তাদেরকে মাধ্যম বানিয়ে তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর উপর আমল করবে। ওই মাধ্যম, এটা মাধ্যমটার নাম হলো মাযহাব। বুঝছেন না? এই মাধ্যমটার নাম কি? মাযহাব। এই যেমন আমরা সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে প্রত্যেকটা মাসআলার সমাধান বের করার যোগ্যতা নাই, এজন্য আমরা মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহর উপর আমল করি। তাহলে মাধ্যম মানালে কি? মাধ্যম মানানো, এটার নাম মাযহাব বানানো। তো পৃথিবীর প্রত্যেক মানুষ যারা বলে আমি মাযহাব মানি না, যারা বলে আমি আহলে হাদিস, যারা বলে আমি লা মাযহাবী, তারাও মাযহাব মানে। হ্যাঁ, পার্থক্য হলো আমরা মানি ইমাম আবু হানিফার মাযহাব, আর তারা মানে শাহ মুজাফফর বিন মুসলিমের মাযহাব, তারা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাযহাব, তারা মানে মতিউর রহমান মাদানীর মাযহাব। প্রত্যেকে কোরআন সুন্নাহর উপর আমল করার জন্য একটা ওয়াসিতা বানায়, একটা মাধ্যম রাখে, আর ওই মাধ্যমটার নাম হলো মাযহাব বানা। এজন্য শুনেন, মাযহাব এটা কোরআন সুন্নাহর বাহিরে না। ভালো করে শুনেন, আমরা বলি বুখারী শরীফ, বুখারী শরীফ রাসূলের হাদিস, কিন্তু বুখারী কেন বলে? ইমাম বুখারী লিখেছেন, ইমাম বুখারী এটাকে গুছাইছেন, ইমাম বুখারী এটাকে সাজিয়েছেন, এজন্য বুখারী শরীফ। মুসলিম শরীফ, ইমাম হাদিস রাসূলের সাজাইছেন ইমাম মুসলিম, এজন্য মুসলিম শরীফ। এমন ভাবে মাযহাব এটা কোরআন সুন্নাহ থেকেই এসেছে, সাহাবায়ে কেরাম থেকেই এসেছে। এটাকে সাজিয়েছেন ইমাম আবু হানিফা, এজন্য বলি ইমাম আবু হানিফার মাযহাব। এটাকে সাজিয়েছেন ইমাম শাফিঈ, এজন্য বলি ইমাম শাফিঈর মাযহাব। এটাকে সাজিয়েছেন ইমাম আহমদ, এজন্য বলি ইমাম আহমদের মাযহাব। এটাকে সাজিয়েছেন ইমাম মালিক, এজন্য বলি ইমাম মালিকের মাযহাব। এজন্য মাযহাব এটা কোরআন সুন্নাহর বাহিরের বিষয় নয়, বরং কোরআন সুন্নাহর উপর আমল করতে গিয়ে মাযহাব এটা হলো সহায়ক। মাযহাব এটা হলো কি? সহায়ক। এজন্য মাযহাব সম্পর্কে আপনারা আমাদের অনেক আলোচনা ইউটিউবে, ফেসবুকে পাবেন, এগুলা শুনবেন। আর এখন অনেক চমৎকার কিতাবাদি বের হয়েছে, এই কিতাবগুলো, বইগুলো আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থেকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।